হ্যাঁ, দাঁড়ায় প্রস্রাব করতেছে। হাসান, কি করো? তুমি এটা কি করলা? দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলা? অনেক তাড়াহুড়া তো তাই দাঁড়ায় করে দিছি। আরে তুমি কি জানো না দাঁড়ায় প্রস্রাব করা ঠিক না? ইসলামে এটা খুবই খারাপ কাজ। সত্যি দাঁড়াইয়া প্রস্রাব করলে কি গুনাহ হয়? আরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলে শরীরে ছিটা যায় এবং নামাজ পড়লে নামাজ হয় না। কিন্তু অনেকেই তো দাঁড়িয়ে প্রস্রাব করে, সবাই কি ভুল করে? শুনো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বসে পেশাব করতে। এ প্রস্রাব করলে নাপাকের ছিটা যায়, ওই ছিটা কাপড় লাগলে কাপড় নাপাক হয়। তাহলে নাপাক হলে কি হয়? নাপাক থাকলে নামাজ কবুল হয় না। নামাজ না হলে আল্লাহ তাআলা নারাজ হয়। তাই নাকি? আমি তো জানতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি নিয়ে আলোচনা করছো? ভাই, ও দাঁড়ায় প্রস্রাব করতেছে, আমি নিষেধ করছিলাম। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ভাই, দাঁড়িয়ে প্রস্রাব করা কি হারাম? খুব ভালো প্রশ্ন। যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে আর নাপাকি থেকে বাঁচতে না পারে তাহলে সেটা হারাম। আর বসে নিরাপদভাবে প্রস্রাব করা সুন্নত। দাঁড়িয়ে প্রস্রাব করলে কি শরীরে কোনো ক্ষতি হয়? আর শোনো, শরীর ও কাপড়ে প্রস্রাবের ছিটা যায়, শরীর নাপাক হয়, নামাজ কবুল হয় না এবং কবরে শাস্তির কারণ হয়। কবরও কি শাস্তি হয়? হ্যাঁ, কবরে শাস্তির অন্যতম কারণ এটি। তাহলে ভাই আমরা এখন কি করব? তাহলে ভাই আমরা এখন কি করব? আমরা সবাই বসে প্রস্রাব করব, ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করব, কাপড় নাপাক হলে সে কাপড় পাল্টাবো, নামাজ পড়ার আগে পবিত্র থাকব। দেখলে হাসান, তোমাকে নিয়ে এই সব কথাই আমি বলছিলাম। তাহলে আমি ভুল করছি, আজ থেকে আর দাঁড়িয়ে প্রস্রাব করব না। আমিও কাউকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখলে সুন্দর করে বুঝাবো। মাশাআল্লাহ, যে অন্যকে ভালো কাজ শিখায় সেও তার পরিমাণ ছোয়াব পায়। আমরা শপথ করতেছি, বসে প্রস্রাব করব, পরিষ্কার থাকব, সঠিকভাবে নামাজ আদায় করব।